আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানব বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি এএসআই বা সাব ইন্সপেক্টর নিয়োগে কি কি যোগ্যতা লাগে, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বয়স, পরীক্ষা পদ্ধতি, এগুলো সবকিছু বিস্তারিত সম্পর্কে আজ আমরা জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এএসআই পদে মূল দায়িত্ব। প্রথমেই জেনে নিই এএসআই আসলে কি কাজ করে। এএসআই হলো পুলিশের একজন কর্মকর্তা যিনি থানার তদন্ত কাজে অফিসার ইনচার্জকে ও সাব ইন্সপেক্টরকে সহায়তা করেন। তদন্ত রিপোর্ট তৈরি, আইন শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি অভিযান সহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শিক্ষাগত যোগ্যতা। এএসআই পদে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। যে কোনো বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যায়, তবে ফলাফল ভালো হলে এবং কম্পিউটার জ্ঞান থাকলে বাড়তি সুবিধা পাওয়া যায়। শারীরিক যোগ্যতা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, শারীরিক যোগ্যতা। এএসআই পদে যোগ দিতে হলে কিছু নির্দিষ্ট উচ্চতা, বুকের মাপ এবং দৃষ্টিশক্তির মান পূরণ করতে হয়। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ সাধারণ অবস্থায় 32 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি, ওজন উচ্চতার অনুপাতে, দৃষ্টিশক্তি 6/6 চশমা ছাড়া। মহিলা প্রার্থীদের জন্য ন্যূনতম 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ প্রয়োজন নেই, ওজন উচ্চতার অনুপাতে, দৃষ্টিশক্তি 6/6। বয়স সীমা। আবেদনের সময় প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলতা থাকে। নিয়োগ প্রক্রিয়া। এএসআই নিয়োগ সাধারণত 4 ধাপে সম্পন্ন হয়। প্রাথমিক শারীরিক পরীক্ষা, হাইট, ওয়েট, চেস্ট মেজারমেন্ট। দ্বিতীয়ত লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত। তৃতীয়ত মৌখিক পরীক্ষা বা ভাইবা। চতুর্থত চিকিৎসা পরীক্ষা ও ভেরিফিকেশন। সব পরীক্ষায় সফল প্রার্থীরা পরে প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং নিয়ে কর্মজীবন শুরু করেন। বেতন ও সুযোগ সুবিধা। এএসআই পদটি সরকারি 10ম গ্রেডে পড়ে। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত বেসিক হয়। এর সঙ্গে থাকে বাড়ি ভাড়া, মেডিকেল, ইউনিফর্ম ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ। তো বন্ধুরা, এটাই ছিল এএসআই নিয়োগের সব তথ্য। শিক্ষাগত, শারীরিক, বয়স ও পরীক্ষার ধাপ। তোমার যদি এএসআই হওয়ার স্বপ্ন থাকে, এখন থেকে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে শুরু করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।